সরকারের দাবি দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে বাস্তবে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অকটেন ও ডিজেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রাইভেট কার, মোটরসাইকেল ও রাইড শেয়ার চালকদের। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে সামান্য তেল, আবার অনেক পাম্পে বন্ধ রয়েছে অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা, তৈরি হয়েছে ক্ষোভও। পরিস্থিতি নিয়ে হাকিম মাহি রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তেলের পাম্পগুলোতে আজও লম্বা লাইন। সরকারের সংকট নেই ঘোষণার পরও অজানা কারণে এই ভোগান্তি। 3 থেকে 4 ঘন্টা পর মিলছে অকটেন, ডিজেল। অন্যান্য পাম্প তো বন্ধ, টোটালি পাওয়া যাচ্ছে না, তবে এখানে 24 আওয়ার্স পাওয়া যাচ্ছে। আমার গাড়িতে আসতে 10 লিটার তেল আছে, কারণ বাকিটা যদি নিতে পারি পুরোপুরি তাহলে ভালো হবে। রাজধানীর তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন ও রমনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় শত শত প্রাইভেট কার ও মোটরসাইকেল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাইড শেয়ার চালকদের অভিযোগ, তাদের 5 লিটার করে অকটেন দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে 2 লিটার। তবে ট্রাস্ট ফিলিং স্টেশনে দেরি হলেও মিলছে সরকারি নির্দেশনা অনুযায়ী তেল। গভর্নমেন্ট বললে কি হইব, এখন ওনারা যদি না দিতে তো আমাদের তো কিছু করার নাই। গভর্নমেন্ট যেভাবে চলবে আমাদের চলাইতে হইব, আবার গভর্নমেন্ট বলে এক কথা, ওনারা বলে আরেক কথা। এদিকে বাড্ডা ও বিমানবন্দর সড়কের বেশিরভাগ পাম্পে বন্ধ হয়ে গেছে অকটেন, ডিজেল ও পেট্রোল সেবা। এতে ভোগান্তিতে পড়েছে প্রাইভেট কার ও উবার চালকরা। পাম্প কর্তৃপক্ষ ও চালকদের মাঝে ক্ষোভ দেখা গেছে। আমরা আগে 24 ঘন্টা সার্ভিস দিতাম, 24 ঘন্টায় সেবা দিতাম, কিন্তু এখন এই পরিস্থিতির কারণে সকালে তেল থাকে না, আর ডিপু থেকে তেল দেয় না। তেল দেয় মাত্র 2 গাড়ি, 1 গাড়ি ডিজেল দেয়, 1 গাড়ি অকটেন। আর এই ভরে রাখার কারণ হলো আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি, আর সংকটটা আমরা নিজেরাই ফেলাইছি। তেল আছে, তারপরেও ওনারা স্টকে রাখতেছে, রাইখে বলতেছে তেল নেই, আবার লোক সংখ্যা যখন কমে যেতেছে তখন আবার তেল ছাড়তেছে। এ বিষয়ে রমনা পেট্রোল পাম্পের মালিক নাজমুল হক বলেন, যতক্ষণ তেল থাকে সেবা দেন। সংকটে সেবা বন্ধ থাকলে তেল না পেয়ে চালকরা তার পাম্পের সামনে ক্ষোভ দেখান। দিচ্ছে কত জানেন? 60-70% লেস। অনেক পাম্পে আছে তেলই দিচ্ছে না, তাহলে আপনি এই পুরো সরকারের ঝুঁকিটা আমাদের কাছে চাপিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করবো ভাই? সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যা আরো বাড়ার আশঙ্কা করছেন তিনি। আমাদের কাছে হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।